হ্যালো ফ্রেন্ডস, এই মুহূর্তে অনপ্যাসিভের যে কোনো লাইভ শুনুন বা ইউটিউব চ্যানেল দেখুন, অবশ্যই আন্তর্জাতিক মানের যে কোনো একটি ভিডিও বা ওয়েবিনারে থাকুন, যেটি আমাদের কোম্পানি যা অনলাইন ব্যবসা তৈরিতে এআই ব্যবহার করে বলে আমরা যথার্থ দাবি করি। মার্টি দেগারমো, ক্রিস জনসন, মাইক এলিস, জেফরি মরলক, কন ফর কমফোর্ট, মাইকেল উইলিয়ামস প্রভৃতি লিডাররা উদাহরণ হিসাবে ব্যবহার করে অনপ্যাসিভের কমিশন কাঠামো কীভাবে বা সম্ভাব্যভাবে মানুষকে সাহায্য করতে পারে, আর তা নিয়ে আমরা আলোচনা শুনি বা শুনতে হয়, কারণ এটাই আমাদের কাজ, যা ভবিষ্যৎ ব্যবসা সম্পর্কে অভিজ্ঞতা এনে দেয়। মূল বিষয়গুলোর একটি হলো অনপ্যাসিভের ব্যবসায়িক মডেল। আমাদের কোম্পানি একটি এআই চালিত ব্যবসায়িক সুযোগ প্রদানের দাবি করে থাকে। এটি পরামর্শ দেয় যে দক্ষতা নির্বিশেষে যে কেউ তাদের সিস্টেমে সফল হতে পারে। কমিশন কাঠামোতে উদাহরণ হিসাবে, যদি কেউ $100 মূল্যের পণ্য বিক্রি করে, সেখানে সে 25% কমিশন পায়। মানে হলো তারা প্রতি বিক্রয়ে $25 আয় করবে। বিশ্বের এমন এমন দেশ আছে যেখানে গড় মাসিক আয় মাত্র $200 মধ্যে, এর বেশিও মাসিক আয় আছে। তবে এই কমিশন হারে মাসে যদি 12 থেকে 16টি পণ্য বিক্রি করতে পারা যায়, সেটা আয়ের থেকে অনেক বেশি হবে এবং তার সাথে মিল থাকতে পারে। তবে ওই সব লিডাররা স্পষ্ট করে বলেন, এইভাবেই অনপ্যাসিভে প্রযুক্তি ব্যবসায় বিশ্বব্যাপী সুযোগ তৈরি হবে, বা কোম্পানি বিশ্বব্যাপী একটি আন্দোলন তৈরি করছে যা সকল দেশের মানুষের জন্য উপার্জনের সুযোগ তৈরি করা যায়। এআই চালিত প্রযুক্তি। বর্তমানে অনপ্যাসিভের এআই বিদ্যমান প্রযুক্তির তুলনায় অনেক উন্নত। স্যার মার্টি কার্পেন্টারের কাজে বা কাঠমিস্ত্রিদের কাজে এআই ব্যবহারের একটি উদাহরণ দিয়েছেন, যেখানে এটি ছবি বিশ্লেষণ করতে পারে এবং স্বয়ংক্রিয়ভাবে খরচ অনুমান করতে পারে, যা আমাদের কৌতূহল, প্রেরণা, আমাদের সম্প্রদায়ের দিক থেকে উন্নতি লক্ষ্য করবে, যা একটি উন্নত আর্থিক ভবিষ্যতের প্রতিশ্রুতি দেয়। উনি বলেন, ঠিক এই জায়গাতেই আপনার সদস্যদের প্রযুক্তির প্রতি প্রশংসা একটি শক্তিশালী সম্প্রদায়ের সম্পৃক্ত কৌশলের পরামর্শ দেয়। যদিও কিছু ক্ষেত্রে উদ্বেগ আছে, তবে তিনি কিন্তু সমাধানের বিবেচনাও করেছেন। কমিশন কাঠামো এবং পণ্যমূল্য যদি অনিশ্চিত হয়, যার ফলে সদস্যরা আসলে কত আয় করবে তা যাচাই করা কঠিন হয়ে পড়ে। কিন্তু আমরা জানি অনপ্যাসিভ এআই ব্যবহারে সতর্ক দাবি আছে। এআই একীকরণের পরিমাণ। অনপ্যাসিভ কোম্পানি প্রকৃত উদ্ভাবন প্রদান করেই এআইকে একটি গুঞ্জন শব্দ হিসেবে ব্যবহার করে। আমরা অনপ্যাসিভের ব্যবসায়িক মডেল বা আইনি উদ্বেগের যেন গভীর বিশ্লেষণ জানতে ও বুঝতে চেষ্টা করি। মার্টি দেগারমো লাইভ। ধন্যবাদ।